হ্যালো স্টুডেন্টস, তোমরা মোটামুটি সবাই জানো যে গ্রাম পঞ্চায়েত থেকে ৬,০০০-এর উপরে একটি রিক্রুটমেন্ট বেরোবে খুব শীঘ্রই। তো এটা একদম হবেই, তোমরা জানো সবাই। তো তার জন্য তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। হাতে কিন্তু রিক্রুটমেন্টের পরে বেশি সময় দেওয়া হবে না, সব কিছুই আশা করি এখন তাড়াতাড়ি হবে। তার জন্য তোমাদের আজকে বই থেকে বাংলা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের ক্লাসটি করাবো, আর তোমরা কোন বিষয়ের উপরে ক্লাস চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো তাহলে শুরু করি ক্লাসটি। দেখো ১ নাম্বার কোশ্চেনে কি বলেছে, নিচের কোনটি শুদ্ধ লিখুন। এখানে দেখো ব্যক্তির বিভিন্ন বানান এখানে আছে, তো এখানে শুদ্ধ যে বানানটি হয়ে যাবে সেটি হবে অপশন এখানে ঘ নাম্বারটা হয়ে যাবে সঠিক। তারপর দেখো ২ নাম্বার কোশ্চেনে কি বলেছে, সঠিক বানানটি লেখো। তো এখানে দেখো শিক্ষর, এই গ নাম্বার হবে সঠিক। ৩ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, লিঙ্গ পরিবর্তন করো। শিক্ষিকা, তো এটা তোমরা মোটামুটি সবাই জানো, এটা শিক্ষক হবে, ক হবে সঠিক। ৪ নাম্বার কোশ্চেন, এক কথায় প্রকাশ করো। জলচর, জলচর কথার অর্থ জলে চড়ে যে। তোমরা এটাও মোটামুটি সবাই জানো, খুব আর কি নিম্ন কোয়ালিটির কোশ্চেন হবে। ৫ নাম্বারে কি বলেছে দেখো, চোখ চোখ কি ধরনের পরিবর্তন। এটি হয়ে যাবে অঘোষী ভবন, অঘোষী ভবন পরিবর্তন, অপশন খ। তারপরে কোশ্চেন দেখো ৬ নাম্বার, দেহ শব্দটির পদান্তর করো। তো দেহ শব্দটির পদান্তরে হয়ে যাবে দৈহিক, অপশন ক। ৭ নাম্বার কোশ্চেন, নষ্টামি শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। এখানে নষ্ট যোগ আমি হবে সঠিক উত্তর। ৮ নাম্বারে কি বলেছে দেখো, সমীর শব্দটির প্রতিশব্দ। সমীর শব্দটির প্রতিশব্দ এখানে হয়ে যাবে সমীরণ। ৯ নম্বরে কি বলেছে দেখো, অতিশয় বুদ্ধিমান লোক। তো অতিশয়টি এখানে হয়ে যাবে বিশেষণের বিশেষণ। তারপরের কোশ্চেন ১০ নাম্বার, রবি শশী অর্থ লিখুন। রবি শশী, রবি সূর্য, শশী চাঁদ, মোটামুটি সবাই জানো, তো ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোন শ্রেণীর শব্দ নবাব। তো নবাব হয়ে যাবে এখানে কি কি আছে দেখো, আরবি, পর্তুগিজ, ফরাসি, বিদেশি। এটি হয়ে যাবে আরবি শব্দের, আরবি হচ্ছে নবাব শব্দের। তারপরে দেখো ১২ নম্বর কোশ্চেন, কোন বানানটি শুদ্ধ। তো এখানে মনীষা, মনির, দেখো বিভিন্ন আকারে আছে মনীষা, তো এখানে যে বানানটি সঠিক হবে সেটি হয়ে যাবে অপশন গ নাম্বারটা। ১৩ নম্বর কোশ্চেন দেখো, যম সম এর ভিন্নার্থক শব্দ। তো এটি ভিন্নার্থক শব্দ হয়ে যাবে অপশন খ, অনেক কষ্ট, অস্পষ্ট। ১৪ নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, কোনটি সমার্থক। নীর, তো এটি হয়ে যাবে জল। দেখো আমরা জানি যে এক নীর মানে পাখির বাসা, তো যেই নীর মানে পাখির বাসা সেটা হচ্ছে দন্তান্বয় রস্যি হবে। তো এখানে দন্তান্বয় দীর্ঘির নীর হবে জল, ঠিক আছে। তারপরে দেখো ১৫ নম্বর কোশ্চেন, বিপরীত শব্দ বিশাল। বিশালের বিপরীত শব্দ ক্ষুদ্র। ১৬ নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। কোন বাক্য এটি। এটি হয়ে যাবে কর্মবাচ্য, অপশন খ হবে সঠিক উত্তর। ১৭ নম্বর কোশ্চেন, কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ। দেশি শব্দ, তদ্ভব শব্দ, অর্থ তৎসম শব্দ, বিদেশি শব্দ। তো এটি হয়ে যাবে বিদেশি শব্দ। পরে কোশ্চেন দেখো ১৮ নাম্বার, দ্বিগু সমাজের উদাহরণ। দ্বিগু সমাজের উদাহরণ হয়ে যাবে এখানে খ, পঞ্চাননের সমাহার। ১৯ নম্বর কোশ্চেন, কথা যোগ উপকথন সমান সমান হবে, তো এটি হয়ে যাবে কথোপকথন, হয়ে যাবে সঠিক। তারপরে দেখো ২০ নম্বরে কি বলেছে, একটি উত্তম পুরুষের উদাহরণ দাও। তো একটি উত্তম পুরুষের উদাহরণ হয়ে যাবে আমরা, অপশন গ। ২১ নাম্বার, তথৈবচ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয়। তো এটা সঠিক উত্তর হবে এখানে তথা যোগ এবচ,
অপশান খ। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন, সুর ও সুর, দেখো এটা দন্তস্ব, এটা তালিবস্ব, শব্দটির অর্থ যথাক্রমে। তো এটির শব্দটির অর্থ হয়ে যাবে দেবতা ও বীর। এক সুর শব্দের অর্থ হবে দেবতা, আর এক সুর শব্দের অর্থ হবে বীর। অপশান খ হবে সঠিক। তারপরে দেখো 23 নম্বরে কি বলেছে, শীর্ষ শব্দটির প্রকৃত প্রত্যয় নিচের কোনটি? তো এটির সঠিক উত্তর হবে অপশান ঘ। তারপরে দেখো 24 নাম্বার, প্রবাদ প্রবচন 5 কান করা এর অর্থ। তো এর সঠিক অর্থ হয়ে যাবে জাহির করা। অপশান খ। তারপরে দেখো 25 নাম্বার, সরস্বতীর বীণা এক কথায় প্রকাশ করো। তো এটার সঠিক উত্তর হবে কচ্ছপী। অপশান খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো 26 নাম্বার কোশ্চেনে কি বলেছে, উদার পদ পরিবর্তন করো। তো এটার সঠিক উত্তর হবে উদার, খ হবে সঠিক উত্তর। তারপরে দেখো 27 নম্বরে কি বলেছে, হিমালয় থেকে গঙ্গা নদী বেরিয়েছে, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। তো হিমালয় থেকে এটি কোন কারক? এটি হয়ে যাবে অপাদান কারক। অপশান ক হবে সঠিক। তারপরে দেখো 28 নাম্বার, আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমেছে, বাক্যটির ক্রিয়াপদের প্রকার নির্ণয় করো। তো এখানে বাক্যটির ক্রিয়াপদের প্রকার হয়ে যাবে অপশান খ ঘটমান অতীত। রিস্কা থেকে বিস্কা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করেছে? তো এখানে যে নিয়ম কাজ করেছে সেটি হয়ে যাবে ধ্বনি বিপর্যয়। অপশান ক। তারপরে লাস্ট কোশ্চেন দেখো 30 নাম্বার, গঠন শব্দের বিপরীত শব্দ। তো গঠন শব্দের বিপরীত শব্দ এখানে হয়ে যাবে ভঙ্গুর। গঠন মানে গঠন করা, তৈরি করা, আর বিপরীত শব্দ এটা ভাঙা হবে। অপশন ক হবে সঠিক। তো আজকে বাংলা কোশ্চেন এই পর্যন্তই। তারপরের দিন তোমাদের সেট 2 নাম্বার নিয়ে আসবো।